আজকে আমরা দেখব পিতা ও পুত্রের বয়স বিষয়ক অঙ্ক। তো এই পিতা এবং পুত্রের বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো আছে, তো এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষায় জব পরীক্ষায় আসে। তো এই জব পরীক্ষায় যে সব অঙ্ক আসে, তো আমরা এর মধ্যে কিছু অঙ্ক দেখব। তো এই ধরনের অঙ্কগুলোই বেশি জব পরীক্ষায় চলে আসে। তো চলুন দেখা যাক। এখানে আমরা একটা অঙ্ক দেখতে পাচ্ছি। কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের মধ্য সমানুপাতি। পিতা ও পুত্রের বয়স যথাক্রমে 48 এবং 12 হলে কন্যার বয়স কত হবে? তো অঙ্কে বলছে যে কন্যার বয়স পিতা ও পুত্রের বয়সের মধ্য সমানুপাত। পিতা এবং পুত্রের বয়স যথাক্রমে 48 এবং 12 হলে কন্যার বয়স কত? তাহলে কন্যার বয়স হচ্ছে পিতা এবং পুত্রের মধ্য সমানুপাতি। তাহলে সমানুপাতে পিতা এবং পুত্রের সমানুপাতের অনুপাত সমান। পিতা এবং পুত্রের বয়স থেকে কন্যার বয়সের অনুপাত হচ্ছে সমান। তো এখানে যদি আমরা ধরি যে এ হচ্ছে পিতার বয়স, আমরা বি হচ্ছে পুত্রের বয়স, কন্যার বয়স, এবং সি হচ্ছে পুত্রের বয়স। তো এ বি সি সমানুপাতি হলে আমরা অনুপাতের থেকে সূত্র থেকে আমরা সমানুপাতি হলে আমরা লিখতে পারি এ ভাগ বি ইকুয়াল টু বি ভাগ সি। তো এখানে বি ইন্টু বি, এ ইন্টু সি, তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি স্কোয়ার, মানে গুণ এ সি স্কোয়ার না এ গুণন হবে সি। মধ্য সমানুপাতি রাশিটার বর্গ গুণন ইকুয়াল টু প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল। তো এখানে এই সূত্র থেকে আমরা কি বলতে পারি? তো এখানে যদি মধ্য রাশি হচ্ছে কন্যার বয়স, প্রথম রাশি যে পিতার বয়স, তৃতীয় রাশি পুত্রের বয়স। অতএব কন্যার বয়সের বর্গ ইকুয়াল টু, আমরা প্রথম রাশি পিতার বয়স গুণন তৃতীয় রাশি আমরা পাচ্ছি পুত্রের বয়স। তো এখানে পিতার বয়স হচ্ছে কত? 48 এবং পুত্রের বয়স হচ্ছে 12। তাহলে 48 এবং 12 গুণ করলে আমরা পাবো হচ্ছে 576। তো এই 576 যদি আমরা বর্গ করি, তাহলে কন্যার বয়স কি হবে? 576 বর্গমূল টু 28 বছর। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ধরনের যদি মধ্য সমানুপাতি আসে, এ ধরনের অঙ্ক আসলে আমরা এভাবেই করব যে মধ্য রাশি বর্গ ইকুয়াল টু প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল। এটা হচ্ছে আমাদের সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তো এই অঙ্কে 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা ধরি যে বর্তমানে পুত্রের বয়স, ধরি পুত্রের বয়স x বছর, পুত্রের বয়স x বছর, আর পিতার বয়স হচ্ছে 3 গুণ, তাহলে 3x বছর। তো 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। 6 বছর আগে পুত্রের বয়স
যদি বর্তমানে এক্স বছর হয় তাহলে 6 বছর আগে বলতে আমরা এক্স থেকে 6 মাইনাস করব। তাহলে এক্স মাইনাস 6 বছর ছিল 6 বছর আগে পুত্রের বয়স। তো 6 বছর আগে পিতার বয়স, তাহলে 6 বছর আগে পিতার বয়স ছিল এত 3x মাইনাস 6। এটা হচ্ছে 6 বছর আগে পিতার বয়স ছিল। তো এখন প্রশ্নে বলছে যে 6 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। তো আমরা লিখতে পারি যে 6 বছর আগে পিতার বয়স হচ্ছে এটা 6 বছর আগে। তাহলে প্রশ্ন মতে এটা তো আমরা বের করলাম হচ্ছে পুত্রের বয়স এক্স ধরে আমরা 3x মাইনাস 6 বছর, এটা আমরা 6 বছর আগে পিতার বয়সটা আমরা পেলাম। তো আর প্রশ্নে দেওয়া আছে যে 3x মাইনাস 6 প্রশ্নে দেওয়া আছে 6 বছর আগে পুত্রের বয়সের 5 গুণ পিতার বয়স। তাহলে পুত্রের বয়স হচ্ছে x মাইনাস 6, তাহলে 5 গুণ পুত্রের বয়সের 5 গুণ x মাইনাস 6, তাহলে 3x মাইনাস 6 5x মাইনাস 5 6 30। 30 মাইনাস 6 আমরা যদি এটা এই পাশে পার করি তাহলে প্লাস হবে, আর 3x এই পাশে আসলে মাইনাস হবে। তাহলে আমরা পাচ্ছি 24 2x, তাহলে 2x ইকুয়াল টু 24। অতএব x ইকুয়াল টু 24 ভাগ 2 12। তাহলে x আমরা কি ধরে নিয়েছি, x হচ্ছে পুত্রের বয়স, তাহলে পুত্রের বয়স বছর, আর পিতার বর্তমান বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে 3 বারং পিতার বয়স হবে পুত্রের বয়সের 3 গুণ। তাহলে যেহেতু 3 গুণ, তাহলে পুত্রের বয়স যদি 12 হয় তাহলে পিতার বয়স হবে 3 বারং 36। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আমরা বুঝতে পারলে অনেক শর্টকাটে আমরা এই অঙ্কটা করতে পারবো। ফরিদের বর্তমান বয়স ফিরোজের 9 গুণ। 9 বছর পর ফরিদের বয়স ফিরোজের 3 গুণ হবে, তাহলে ফরিদের বর্তমান বয়স কত? তো আগের অঙ্কে ছিল যে আগে 9 বছর বা 6 বছর আগে ছিল। তো এবার এই অঙ্কে বলছে যে 9 বছর পর। তো আগে বললে এবং পরে বললে দুই ধরনের অঙ্ক এখানে আমরা দেখব। তো এখানে আগে আমরা আগের অঙ্কে 6 বছর আগের কথা বলা হয়েছিল। তো এবার এই অঙ্কে 9 বছর পর বলা হয়েছে। তো এটা আমরা কিভাবে করব দেখব। তো বের করতে বলা হয়েছে যে ফরিদের বর্তমান বয়স কত। ফরিদের বর্তমান বয়স ফিরোজের 9 গুণ। তো 9 বছর পর ফরিদের বয়স ফিরোজের 3 গুণ হবে। তো চলুন দেখি, ধরি ফিরোজের বর্তমান বয়স x বছর। বর্তমান বয়স যেহেতু অঙ্কে বলা আছে 9 গুণ, তাহলে হবে 9x বছর। তো এখন 9 বছর পর ফরিদের বয়স ফিরোজের 3 গুণ হবে। তো 9 বছর পর ফিরোজের বয়স হবে, বর্তমান যা আছে এটার সাথে আমরা 9 যোগ করব। তাহলে বর্তমান বয়স হচ্ছে ফিরোজের x বছর। তাহলে x প্লাস 9 হচ্ছে 9 বছর পর ফিরোজের বয়স হবে। তো 9 বছর পর ফরিদের বয়স হবে 9x প্লাস 9 বছর। তো প্রশ্নে বলছে আমাদের
যে 9 বছর পর ফরিদের বয়স ফিরোজের বয়সের 3 গুণ। তো আমরা এক্স ধরে এটা 9 বছর পর এই বয়সটা আমরা ফরিদের পেয়েছি। তো প্রশ্নে তো 9x প্লাস 9, এখন আমরা বলতে পারি প্রশ্ন মতে এই বয়সটা আমরা পেয়েছি এক্স ধরে, যে ধরে নেওয়ার পর। তো আর প্রশ্নে বলা আছে যে 9 বছর পর ফরিদের বয়স ফিরোজের 3 গুণ হবে। তাহলে 3 গুণ হইলে 3 গুণন ফিরোজের বয়স 9 বছর পর এক্স প্লাস 9, 3 গুণন এক্স প্লাস 9। তো এখন আমরা এক্স এর মান বের করব। 9x প্লাস 9 ইকুয়াল টু 3x, 9x মাইনাস, এই পাশে আসলে মাইনাস হবে 27 মাইনাস 9, 6x 18। তো 6x ইকুয়াল টু 18। এক্স আমরা পাবো 3। তো এক্স হচ্ছে ফিরোজের বয়স, বর্তমান বয়স। তো ফরিদের বয়স বর্তমান ছিল ফিরোজের 9 গুণ। তাহলে এটা হচ্ছে অ্যান্সার।